আজকে আমি সেই সব মানুষদের কথা বলবো। সেই সব মানুষ, হয়তো আপনি সেই মানুষটাই হতে পারেন যারা সংসারে সব কিছু করেন অথচ তাদের গুরুত্বটা সবচেয়ে বেশি কম হতো। এইরকম কিছু মানুষ আমাদের প্রত্যেক সংসারেই থাকে, এবং এই যে আমরা এই সংসারের যে সেই মানুষগুলো কি করবে তখন, যদি দরকারের সময় হয়তো আপনাকে, প্রয়োজনের সময় হয়তো আপনাকে কাজে লাগিয়ে নিল, কাজ করতে তখনই আপনার প্রয়োজন হলো, হয়তো আপনি গিয়ে সেই কাজটা করে নিলেন, এবং কাজটা করার পর যখন আপনি সবটা সমাধান হলো তখন কিন্তু আপনার আর দরকার পড়ছে না, আপনাকে আর ডাকছেও না, আপনাকে আর গুরুত্বটাই দিচ্ছে না, যখন কাজ করারও সময় গুরুত্বটা প্রচুর আপনার। এই রকম সিচুয়েশন কি আপনার জীবনে ঘটেছে? এমন কোনো মানুষ নেই যে এরকম ঘটেনি বলতে পারবে না। যারা ঘটেনি তাদের ওয়াও, একদম দারুণ ব্যাপার তাদের। আর যদি এরকম ঘটে থাকে তাহলে কি মন খারাপ করে বসে থাকবো? কি মনে হচ্ছে, মন খারাপ করে বসে থাকবো না এইটা নিয়ে এনজয় করব? এনজয় করব, কি বলছেন? এটাই তো ঠিক কথা। এইটা আজ আমি আপনাকে বোঝাতে এসেছি, বলতে এসেছি। বোঝানোর, বুঝিয়ে দেওয়ার ক্ষমতাটুকু আমার নেই। আমি শুধু আমার ব্যক্তিগত চিন্তাভাবনাটাকে আপনাদের মাঝে তুলে ধরবো আর কি। দেখুন, যদি আপনার এইরকম সিচুয়েশন হয় যে আপনাকে দরকারের সময়, বিপদের সময় আপনাকেই ডাকছে, কিন্তু ভালোর সময় কিন্তু ডাকছে না, তার মানে আমি বলবো দুঃখ নয়, আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন। এক্স্যাক্টলি, আপনিই হচ্ছেন ভাগ্যবান মানুষ। খুব সিম্পল। দেখুন, আমরা এটা নিয়ে ভাবি না বলে আমরা মন খারাপ করি। একটা জিনিস বলবো আপনাকে, দেখবেন যদি এটা আপনি ভাবতে পারেন না, ম্যাজিক ঘটে যাবে আপনার। আচ্ছা, আমরা তো বিভিন্ন ধর্মের মানুষ যারা আমার ভিডিওটা শুনছেন। আচ্ছা, কখন আমরা ভগবানকে ডাকি বা আল্লাহকে ডাকি বা গডকে ডাকি? কখন? ভালো সময় ডাকি কি? ভালো সময় ডাকি না। একটু লক্ষ্য করে দেখবেন না, উনি আমরা বিপদে পড়লাম বা পরীক্ষার রেজাল্ট বেরোলো, তখনই কিন্তু আমাদের তার শরণাপন্ন হয়ে গেলাম, তার চরণে নিজের জীবনটা সব দিয়ে দিলাম যেন একদম। কি ভক্তি তখন না আমাদের, দারুণ ভক্তি তখন। তার আগে কিন্তু একটুও ভক্তি নেই আমাদের। তাহলে একটা কথা তো প্রমাণ হয়েই গেল যে যদি আমরা বিপদে পড়ি তাহলে আমরা ঈশ্বরের কাছে কিন্তু যাই সাহায্য চাইতে। তার কারণ জানি যে ওই জায়গাটাই আমার একটা সিকিউর জায়গা, যে জায়গাতে আমি আমার সব কিছু সফলতা পেতে পারি। ওই মানুষটাই আমার সব সফলতা দিতে পারেন। কোথাও একটা ভক্তি, কোথাও একটা শ্রদ্ধা, বিশ্বাস, সব কিছু কিন্তু ওই ঈশ্বর, ভগবান, আল্লাহ যাই বলুন তার কাছে আছে। সেই অনুভবটা আমরা করি, সেই অনুভূতিটা আছে বলেই কিন্তু যাই আমরা। এবার আশা রাখছি আপনাকে আমি বোঝাতে পেরেছি। তার মানে আপনার ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি একই জিনিস, যে আপনি কোনো বিপদের সময় যখন তার সামনে এসে দাঁড়াচ্ছেন, তাকে হেল্প করছেন, হ্যাঁ, তা বলে আপনি নিজেকে ভগবান ভাববেন না যেন। ওটা ভাবলে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেল, ওটা ভাববেন না। এটা আপনাকে মনে রাখতে হবে যে আমি তারকে সাহায্য করতে যাচ্ছি, যেন ঈশ্বর আমাকে দিয়ে তার কাছে সাহায্য করার জন্য আমি একজন প্রেরিত দূত হিসেবে। এবং সেই ফ্যামিলি যদি আপনার উপরে ডিপেন্ডেবল হয়, তার মানে আপনি খুব লাকি। কেন বাকি মানুষগুলোর প্রতি কিন্তু কেউ ভরসা করে না। আপনি ভাবছেন হয়তো আপনাকে তাচ্ছিল্য করে, আপনাকে সেরকমভাবে করে, কিন্তু ওনাদের এই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনাকেই শ্রদ্ধা ভক্তি বেশি করে, আপনাকেই কিন্তু বেশি কদর করে। আপনি হয়তো সামনে হয়তো দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ম্যাজিক। তাই কখনোই কেউ যদি আপনাকে কোনো রকমভাবে ইগনোর করে যায়, দরকারের সময় কাজে লাগিয়ে নেয়, তারপর আবার ভুলে যায়, খুব ভালো। কোনো দিন যেন এইরকম করবেন না যে কেউ দরকারের সময় কাজে লাগছে আর আমাকে করছেন, আমি কালে আর তারকে কোনো দিন হেল্প করবো না, এরকম মানসিকতা রাখবেন না। তার কারণ সহযোগিতা করা, কারোকে সাহায্য করার ভাগ্য খুব কম লোকেরই থাকে।
আপনি হচ্ছেন সেই রকম একজন মানুষ যে উপরওয়ালার এই প্রকৃতি আপনাকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের উপকার করার জন্য, সেই ফ্যামিলিকে উপকার করার জন্য। তাই কখনোই যেন না বলবেন না, মন খারাপ করবেন না, আনন্দ করুন, উপভোগ করুন যে আপনি কারুর সাহায্যে আসতে পারছেন। ওয়াও, এটা কেউ চাইলেও পারে না। কারু উপকার করা জন্য কিন্তু একটা লাখ থাকার দরকার আছে। কখনো নিজেকে ছোট মনে করবেন না। মন খারাপ কিন্তু একদম নাই, ঘরের একটা কোণে বসে চিন্তাও করবেন না। একদম উন্মুক্ত হস্তে আপনি তাদের হেল্প করে যান, শুধু হেল্প করে যান, কিচ্ছু এক্সপেক্ট করবেন না। কেন করব না? তার কারণ ওই হেল্পটায় আমার লাইফে অন্যরকমভাবে আসবে। একটা কথা তো জেনে গেলাম, তার আমাকে বিশ্বাস ভরসা করে, সম্মান দেয়। তার কারণ ওই বিপদের সময় কেন আমাকে ডাকবে। আর আমি যে কাজটা করছি সেই কর্মফলটা কিন্তু আমাকে প্রকৃতি দেবে অন্য দিক থেকে, যেটা আমি আমার ফ্যামিলিকে, আমার ছেলে সন্তান বা আমার যে লাইফের যে কোনো সমস্যা সমাধান করে দেবে এই প্রকৃতি, কারণ আমি ওখানে ইনভেস্ট করছি বলে। এটা একদম ইনভেস্ট করলে আপনাকে তার ইন্টারেস্ট আপনি পাবেনই। এটা প্রকৃতির জিনিস, এটা আমি কোনো কিছুই করতে পারবো না, এটা না আমাদের কন্ট্রোলেই বা আছে। অতএব আজ থেকে কোনো মন খারাপ নয়। কেউ যদি আপনাকে ইগনোর করে, ছোট করে, কিচ্ছু না, আপনি শুধু তাকে হেল্প করে যান। ওকে, আবার আসবো একটা নতুন কিছু টপিক নিয়ে। টাটা।